আমাদের গরু ছাগল ঘরবাড়ি আগুন দিয়ে পুড়াই দিয়েছে। গরু ছাগল টাকা পয়সা যেখানে যা কিছু ছিল ধরেন ওরা লুটপাট করে নিয়ে গেছে। আমাদের বাবা মাকে মারার হুমকি দেয়, আমাদের মেয়েদেরকে হচ্ছে নির্যাতন করার হুমকি দেয়। ওদের জন্য সাধারণ মানুষের গ্রামের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারপরে হচ্ছে অনেক লোকজন গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চারিং করে, বিভিন্ন অত্যাচার করে। এটা তো আমাদের জীবন না, আমরা তো একটু শান্তিভাবে তো বসবাস করতে পারি, সেটাই আমরা দাবি করছি আইনের কাছে। এভাবে তো জামিন হওয়া ঠিক না। ওরা একটা সন্ত্রাসী, ওরা কিভাবে এভাবে ঘুরে বেড়াতে পারে? সবসময় সাধারণ মানুষকে যেভাবে টর্চার করে, আমাদের তো হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকার। অন্য এলাকাতে এসে বাসা ভাড়ায় থাকে, কাজ করে খায়। আমার স্বামী নাই, কাজ করে খায়। আমার ঘর বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায়, আগুন ধরা পোড়া দিয়েছে ওই মামুন আর লিপ্টন। তার আমরা ফাঁসি চাই। আমার ছেলে সন্তান নিয়ে আমরা ঘরে মাথা দিয়ে থাকতে পারিনি। কি কারণে পারিনি? আমার স্বামী না, আমরা ইনকাম করে খাই। আমরা তো কোনো লোকের ইনকামের টাকা খাই না। জেলে আছে, তার ফাঁসি চাই। আমরা কোনো কথা আমরা মানি না। লিপ্টন মামুনের ফাঁসি চাই। ওদের অত্যাচারে আমরা ঘরে টিকতে পারি না, আমাদের ঘর বাড়ি পুরা ফেলা দেয়। আমাদের শান্তিতে ঘরে থাকতে পারি না, ওরা নির্যাতন করে। লিফটনের জন্য মুক্তি না হয় সেই দাবিতে আমরা এই জায়গায় এসেছি। মানুষের ঘরে ঘরে আগুন দেয়, মানুষের প্রত্যেকটা বাড়িতে লুটপাট করে। লিফটন একজন সন্ত্রাসী, চাঁদাবাজ। আমরা লিফটনের ফাঁসি চাই। জাহাঙ্গীর কবির লিপ্টন দীর্ঘদিনকার সন্ত্রাস, গুম, খুনের নিমূর্তিমান আতঙ্ক। আগস্টে বিপ্লবের পরে তার বাড়ির থেকে বিপুল অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। আমরা জানি সেনাবাহিনীর দ্বারা এই কাজ সম্ভব হয়েছিল, কিন্তু পরবর্তীতে অপ্রত্যাশিতভাবে 3 মাসের মধ্যে এই ধরনের একটা বহুল আলোচিত মামলার জামিন দেওয়ায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে এই জামিন পুনর্বিবেচনা করে পুনরায় তাকে জামিন ক্যান্সেল বা বাতিল করার মূলত জামিন বাতিল করার উদ্দেশ্যে আমরা মূলত এখানে এসেছি। আমাদের দাবি যাকে জামিন দেওয়ার পরে সমাজে সাধারণ মানুষের ভিতরে স্থিতিশীলতা, শান্তি, সাম্য, মানুষ আতঙ্কবোধ করে এমন একটা মানুষকে পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত, তার সাজা শাস্তি না হওয়া পর্যন্ত তাকে অন্তরীণ রাখা হবে। যেহেতু সে জামিন হওয়ার পরই সাধারণ মানুষের ভিতরে আতঙ্কবোধ কাজ করছে, সাধারণ মানুষ বর্তমান শান্তি এবং সুস্থ এবং স্থিতিশীলতার সঙ্গে আছে। তাই আমরা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি এই ধরনের একটা বিব্রতকর, বিতর্কিত, অসামাজিক, আপত্তিকর মানুষকে জামিন দেওয়া মানে বর্তমান আইন প্রশাসন তাদের গায়েও আমার মনে করি দোষ দেয়। এবং আমরা আবু সাইদের মতো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে একটা জালিম সরকারকে উৎখাতের মাঝ দিয়ে যে স্বপ্নের প্রত্যাশা দেখেছি সেটা বিলীন হয়ে যাবে। বিধায় এর ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা বর্তমান সরকারের কাছে বিচার বিভাগে যে ন্যায় পাওয়ার যে অধিকার, সেই অধিকার নিশ্চিতকরণের স্বার্থে আমরা আজ এই মানববন্ধনের অংশগ্রহণ করি।